لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم हर चीज में लज्जत है अगर दिल में बसा हो बला बला बिकमाली कशफ बिकमाली सुन्नत नबी के सारे सल्लल्लाहु अलैहि আলহামদুলিল্লাহ। অন্ধকার পবিত্র মাহে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আগত হযরতে উলামায়ে কেরাম, দিগর মুসলিয়ানে ইজম, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন রব্বে কারীম দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদান শেষে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মধ্যবর্তী সরদার দো জাহান সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হেদায়েতের কান্ডারি মহান মানবের প্রতি আমরা আবারও আশিকে রাসূল হবার দাবিদার হয়ে বাংলার প্রান্ত থেকে সুদূর মদিনা প্রান্তে দুরূদ সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, আমরা গত এক সপ্তাহ আগে, এক জুমা আগে পবিত্র মাহে রমজান বিদায় দিয়েছি। তার আগের সপ্তাহে মাহে রমজান বিদায় দেওয়ার পরে আমরা পবিত্র মাহে শাওয়ালে পদার্পণ করেছি। পবিত্র মাহে রমজান আমাদের মাস থেকে বিদায় নিল, আমরাও তার থেকে কিছু উপহার গ্রহণ করে পবিত্র শাওয়াল মাসে পদার্পণ করলাম। এখন শাওয়াল মাসে পদার্পণ করার পরে আমাদের কি মুসল্লি সব মসজিদ থেকে হারিয়ে গেল নাকি? জঙ্গলে না, যারা বাড়িতে নেই তাদের কথা বলিনি। যারা বাড়িতে আছে তারা ৫ ওয়াক্ত অনেক মুসল্লি হারিয়ে গেছে, গেছে কিনা? ৫ ওয়াক্ত যে আগে মসজিদে রমজানে যে মুসল্লির আগমন ছিল, এখন কিন্তু সেই পরিমাণ নেই। আপনারা যাই বলেন না কেন, আছে সেই পরিমাণে নেই। যারা জঙ্গলে গিয়েছে বাড়িতে নেই তাদের কথা বাদ। কিন্তু রমজান মাসে মানুষের একটা ধন স্রোত, রমজানের পরে শাওয়ালের চাঁদ যখন উঠলো তখন কিন্তু ওই ধন স্রোত আস্তে আস্তে গতি কমে গেল। দেখেছেন,
যে উৎসুক জনতা, উৎসে পড়া ভিড় মসজিদগুলোতে, ওই মাঠে জায়গা হয় না। কিন্তু আমরা বলেছিলাম রমজানের থেকে আমরা উপর হুকুম দিলাম 5 ওয়াক্ত নামাজে আসার উপর হুকুম, কোরআন তেলাওয়াতের উপর হুকুম, রোজা রাখার উপর হুকুম, লম্বা নামাজ পড়ার উপর হুকুম। এগুলো রমজানের উপর ছিল না? এগুলো ছিল। প্রিয় হাজিরিন, যাই হোক, আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে পবিত্র মাহ রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়ে বিদায় নিল, সে শিক্ষা যেন আপনার আমার জীবনে বাস্তবায়ন হয়, আপনার আমার জীবনে জীবিত থাকে, বেঁচে থাকে। এটা চেষ্টা করা যে আমার জীবনে আমি রমজানের শিক্ষাকে টেকে রেখে, বেঁচে রেখে আমি যেন পথ চলতে পারি, এটা চেষ্টা করা দরকার। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সূরাটির নাম কি? সূরা তাহরিম। তাহরিম মানে কি? হারাম। হারাম না? সূরা তাহরিম থেকে প্রিয় হাজিরিন, যাই হোক, আমরা শুনতে থাকি যতটুকু শোনা যায়। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা কেন তুহাররিমু, আপনি হারাম করে দিলেন, মা আহাল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলা যেটা আপনার জন্য হালাল করে দিয়েছি, তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনার উদ্দেশ্য ছিল আপনি হারাম করে দিয়ে আপনার স্ত্রী বা বিবিদেরকে সন্তুষ্ট করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় স্ত্রীদেরকে, সম্মানিত আমাদেরকে সন্তুষ্ট করার জন্য একটা হালাল জিনিসকে হারাম করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে আল্লাহর হাবিবকে ডাক দিলেন, দিয়ে বললেন, নবী, আপনি কেন হারাম করে দিলেন? জিজ্ঞাসাবাদক চিহ্ন, লিমা, কেন? তুহাররিমু, হারাম করে দিলেন, মা আহাল্লাল্লাহু লাক, আমি আল্লাহ তাআলা যেটাকে হালাল করে দিলাম আপনার জন্য, আপনি কেন সেটাকে হারাম করলেন? অনেক সময় হয় না, কিছু মানুষ আছে দেখবেন, কোন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষকে সন্তুষ্ট করার জন্য এমন কিছু কাজ, এমন কিছু খাদ্য খাবার খায় না, এমন কিছু পছন্দ করে যেটা তার জন্য হালাল ছিল, কিন্তু পছন্দ করে সেটাকে হারাম করে দিল। আর এটা খাবো না, আল্লাহর পছন্দ, কোনোদিন খাবো না, এরকম করে না মানুষ। এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন, আল্লাহ তাআলা কোরআন পাকে সেটা ধরে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, আর আমাদের মাঝ পর্যন্ত পৌঁছে যায়। এভাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন জিবরাইলের মাধ্যমে। তাই আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি কেন হারাম করে দিলেন? আমি আল্লাহ তাআলা যেটা আপনার জন্য হালাল করে দিলাম, তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনার উদ্দেশ্য ছিল, আশা ছিল আপনি স্ত্রীদেরকে সন্তুষ্ট রাখবেন, অথচ আমি আল্লাহ তাআলা আপনাকে ওটা হারাম করে দেই নাই। ওটাকে আমি আল্লাহ খেতে বলেছি, আপনি স্ত্রীদের কাছে যে কসম করে বললেন, আল্লাহর কসম, আমি আর কোনোদিন ওই জিনিসটা খাবো না। আপনি কেন হারাম জিনিসকে কসম করে হারাম করে ফেললেন? সেই জিনিসটা কি ছিল জানেন? কি বলেন তো? সেই জিনিসটা কি? আমি এই অবস্থা ধরেছি কেন? লোক বাড়িয়ে তাই সব কিছু কোথায় জঙ্গলে গেছে না, সব কি মধু হারণে, ঠিক না? এই মধুর রস চলতে যাচ্ছি, মধুর রস, মধুর রস।
এ হারাম করেছিল আল্লাহ রাসূল মধুকে। স্ত্রীদের কাছে আমাদের কাছে যেতেন আসরের পরে, মসজিদে নববীর পাশ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারক ছিলেন। 9টা হুজরা ছিল। আমাদের 9 জন একসাথে জীবিত ছিলেন। আমাদের খাদিজা এবং আমাদের সাওদা নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করেছিলেন। আর হুজুরের 9 জন স্ত্রী জীবিত ছিলেন। তাদের হুজরা মুবারক মসজিদের পাশ থেকে বের হয়ে প্রতিদিন আসরের পরে প্রত্যেকের সাথে দান অবস্থায় সাক্ষাৎ করতেন। কিন্তু সবার কাছে যে যদি সমানভাবে সময় না হয়, একজনের কাছে একটু কথা যদি বেশি প্রয়োজন হয়, তার কোনো অসুবিধা থাকে, শুনতে হবে না? সে যদি একটু নাস্তা করতে দেয়, এটা খাবে না? আদর আপ্যায়ন করে ভালোবেসে যদি কোন নাস্তা, কোন প্রকার খাদ্য খাওয়া দুজনকে খাওয়াতে চান, তো যদি না খায় তাও তো অসন্তুষ্ট হবে, হবে না? এরকম হাদিসে পাকের ভিতরে নবীজি বলেন, আমরা জান জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের হুজরার মধ্যে নবীজি প্রবেশ করলেন। আমাদের আগে থেকে মধু সংগ্রহ করে রাখলেন। কি জিনিস? মধু সংগ্রহ করে রাখলেন। নবীজি ঢুকলেন, ঢোকার সাথে সাথে মধু পান করার জন্য হুজুরকে বললেন। হুজুর আনন্দ চিত্তে পরিসন্তুষ্ট হয়ে মধু নিজে পান করলেন। এরপরের দিন আবার গেলেন। অন্যান্য পবিত্র স্ত্রীগণ তারা দেখে আমাদের রুমে এত দেরি হয় না, ওই রুমে কেন দেরি হয়? হিংসা আছে কিনা? সতীন থাকলে হিংসা হবে। মানুষ তো মানুষ, সতীন যদি আপনার থাকে তাহলে ওই মানুষ মানবিক সুলভ একটা আচরণ আছে, তাই যে হোক না কেন, পীর সাহেবের স্ত্রী হোক, আলেম সাহেবের স্ত্রী হোক, হাফেজ সাহেবের স্ত্রী হোক, সতীন মানে তো সতীন। কি বলেন? সতীন মানে সতীন না? আল্লাহর হাবিব একটু দেরি করলেন। মধু খাতে দেরি হবে না? মধু তো আপনারা বলেন যে এভাবে কি করা যায় না, চুমুক দিয়ে খাওয়া যায় না, বিষম লাগে, এটা আপনারাই বলেন। এখন যদি মধু খেতে হয় তাহলে সাবধানে খাওয়া লাগবে না? সাবধানে খেলেন। খাওয়ার পরে বেরোতে একটু মাত্র দেরি হলো, সামান্য দেরি। কিন্তু দুঃখের বিষয় হলো আছে পাশাপাশি কারা? সতীনীরা আছে পাশাপাশি। সতীনদের মানে হিংসা আছে কিনা? সবার মানে হিংসা আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আম্মাজান আয়েশার হুজরায় গেলেন। আম্মাজান হুজরা আয়েশা থেকে ত্যাগ করে হাফসার হুজরায় গেলেন। হাফসার হুজরা ত্যাগ করে সাফিয়ার হুজরায় গেলেন। সাফিয়ার হুজরা ত্যাগ করে জয়নাবের হুজরায় গেলেন। জয়নাবের হুজরা ত্যাগ করে হাফসার হুজরায়, হাবিবার হুজরায় ইত্যাদি সব হুজরায় গেলেন। যাওয়ার পরে আম্মাজান আয়েশা এবং হাফসা ওমরের মেয়ে, আম্মাজান আয়েশা হলো আবু বকরের মেয়ে, হাফসা হলো হযরত ওমরের মেয়ে। দুইজন পরামর্শই বসেছে। কি হলো? আল্লাহর হাবিব আমাদের রুমে যতটুকু দেরি না করে, জয়নাবের ঘরে কেন এত বেশি পরিমাণ সময় দেরি করে? বুঝে ফেলেছে যে ওখানে গেলে আক্রমণ কোন জিনিস রেডি করে রেখেছে, খেতে যায়, নবীজি দেরি করে, কথা বলার সুযোগ পায়। আমার তো হিংসা থাকাটা স্বাভাবিক। আমরা জানাই রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমরা হাফসা এবং আমি দুইজন যুক্তি করলাম। বললাম আগামীকাল নবীজি আসলে বলতে হবে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। কি আসতেছে? আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, আপনি কি খেয়েছেন? আল্লাহর হাবিব সেদিন আম্মাজান আয়েশার পক্ষে গেলেন, হাফসার পক্ষে গেলেন। সবাই বলল আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে, আপনি কি খেয়েছেন? আল্লাহ রাসূল বলেন আমি তো অন্য কিছু খাইনি। আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক ভাবে যে জিনিসটাকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন পোকার মাধ্যমে, সেই জিনিসটা আমি খেয়েছি, তার নাম মধু। স্ত্রীগণ আরেকটা বুদ্ধি খাটানোর চেষ্টা করলো। স্ত্রীগণ বলল মধু খেয়েছেন তো ঠিক, কিন্তু মনে হয় মধু পোকা মাকাল ফলের মধ্যে বসে মধু দিয়ে আবার বসেছে, তাই মধুটা মাকাল ফলের মতো দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। বুদ্ধি খাটাইছে। নবীজি সেটা বলতে হতেই পারে।
অসম্ভব তো কিছু না, এটা হওয়াটা তো কোনো অসম্ভব না, হতেই তো পারে, হবে না? হতেই পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম আমি আর কোনদিন মধু খাবো না, কিন্তু ওয়াইদ আসাররান নবী ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা। ও আমার পবিত্র তোমার স্ত্রী হায় হাফসা, তুমি শুনে নাও, যদি আমি তোমার কাছে জয়নাবের ঘরে মধু খাবো না এ কথা বলেছি, ওয়াইদ আসাররান নবী ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, কিন্তু তুমি এই কথাটা অত্যন্ত গোপনে রাখবে, প্রকাশ করবে না। যদি জয়নাবের সাথে প্রকাশ করো, জয়নাব অত্যন্ত মনক্ষুণ্ণ হবে, দুঃখিত হবে, ব্যথিত হবে। এই জন্য তুমি খবরদার খবরদার জয়নাবের কাছে কথাটা প্রকাশ করবে না। কিন্তু মহিলাদের কথা বললে ও হজম করে না, বলবেই বলবে, কি করবে? আপনি একটা কথা বলবেন আমার স্ত্রীর সাথে, খবরদার তুমি যদি বলো না, ওর পানি আনতে যাবে কলে, টিউবওয়েলে বসে বসে ওই দুনিয়ার গল্প সব বলবে। বলার পরে স্বামীর বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে যাচ্ছে, ওদের কোন হেটাহেট কাণ্ড জ্ঞান তাও থাকবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়াই নাসারনা নবী ইলা বা'দি আজওয়াজি হাদিসা, কথা তোমাকে বলেছি তুমি রাখবে আর কাউকে বলবে না। কিন্তু হলো না। ফালাম্মা নাব্বাত বিহি ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা বা'দ। হাফসা যে আয়েশাকে বলে, শুনেছো আল্লাহর রাসূল কিন্তু কসম করেছে, বলে দিয়েছে যে আমি আল্লাহর কসম আর কোনদিন মধু খাবো না। আমরা জীবনের মতো বেঁচে গেছি, আর কোনদিন জয়নাবের ঘরে দেরি সময় লাগাবে না, ঠিক কিনা? দেরি সময় লাগাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি নিষেধ করে দিলেন। ফালাম্মা নাব্বাত বিহি ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ। জানানোর মানুষ আছে কিনা? আল্লাহ রাসূলকে জানানোর মানুষ আছে কিনা? কে? কে? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বলে দিলেন কি, ও জিবরাইল যাও আমার নবীকে একটু সংবাদ দিয়ে আসো, যে কথা বলতে নিষেধ করেছো আর নিষেধ করা লাগবে না, কাজ শেষ, কাজ শেষ, বলা সব শেষ। জিবরাইল এসে বললে আররাফা বা'দাহু ওয়া আ'রাদা বা'দ ফালাম্মা নাব্বাহা বিহি ক্বালাত মান আনবা'কা হাযা। আল্লাহ রাসূল শালীন ভাবে যে হাফসাকে বললেন, ও হাফসা বললেটা তুমি কি? আর কিছু না। কোরআন আয়াত আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে জ্ঞানিকভাবে বর্ণনা করে বলেছেন। আল্লাহ রাসূল সরাসরি যে হাফসাকে বললেন না, হাফসা তুমি কেন কথা বললে, কথা বললেন না। কিন্তু হাফসা ছিল বড় চালাক মেয়ে, হযরত ওমরের, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হাফসা বললেন, হুজুর আপনাকে বলেছে কি? আমি বলে দিয়েছি। আপনাকে কে বললো? হাফসা বলল, ক্বালাত মান আনবা'কা হাযা, আমি যে বলে দিয়েছি সংবাদ আপনাকে কে দিয়েছে? আপনাকে সংবাদ দিল কে? ক্বালা নাব্বানিয়াল, আল্লাহ রাসূল বলেন ক্বালা নাব্বানিয়াল আলিমুল খবীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সংবাদ দেওয়ার দুনিয়ার কোন মানুষ আমার জন্য লাগে না গো। ফালাম্মা নাব্বা ক্বালা নাব্বানিয়া, আমাকে বলেছেন আলিমুল খবীর। সুবহানাল্লাহ। যিনি আলিম, যিনি খবীর, যাকে আলিম বুঝি আর যাকে খবীর বুঝি, ওই মালিক জিবরাইলের দিয়ে আমাকে খবর দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, ইন তাতুবা ইলাল্লাহ ফাকাদ সাগাত কুলুবুকুমা, যদি আপনার দুইজন পবিত্র তোমার স্ত্রী তারা তওবা করে ফিরে আসে, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যদি তারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, বড় ক্ষমাশীল। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে দিলেন, ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন
ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন। নবী হে আপনি ঘোষণা দিয়ে দিন আপনার স্ত্রীদেরকে বলে দিন, ও আমার পবিত্র তোমার স্ত্রীগণ তোমরা ভালোভাবে জেনে নাও, ভালোভাবে শুনে নাও, যদি তোমরা তওবা করে ইস্তিগফার করে ফিরে না আসো তাহলে আমি আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন ওয়া ইন তাযাহারা আলাইহি ফালিল্লাহু হুয়া মাওলাহু, আমি নবীজির জন্য একটা মাওলা আছে, সেই মাওলা কিন্তু আমাকে বড় সাহায্যকারী। আর আল্লাহ বলেন হুয়া মাওলাহু ওয়া জিবরিল, আর জিবরাইল আমাকে বড় সাহায্যকারী বন্ধু, ওয়া সালিহুল মুমিনিন, আর এই দুনিয়ার জমিনে যত মুমিনরা আছে সব মুমিনরা কিন্তু আমি আল্লাহর রাসূলের সাহায্যকারী। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা নবীজিকে বলে দিলেন, নবীজি আপনি বলে দিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির, দুনিয়ার মানুষের সাহায্যের সাথে সাথে আমি আল্লাহ তাআলা আসমান থেকে লক্ষ কোটি ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করব। ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির, আল্লাহ রাসূলের সাহায্য করতে কি কারণ অভাব আছে? এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিলে বললেন আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না, এই নারীগণ তোমরা শুনে নাও, ইন তাল্লাকাকুন্না, যদি আমার নবী ইচ্ছা করে তোমাদের সবাইকে তালাক দিয়ে দেবে। ইন তাল্লাকাকুন্না, যদি আমার নবী ইচ্ছা করে তোমাদের সবাইকে তালাক দিয়ে দেবে। আইয়ুবাদদিলাহুম আজওয়াজান খায়রাম মিনকুন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেমন স্ত্রী আছো খায়রাম মিনকুন্না, তোমাদের থেকে হাজার গুণে গুণান্বিত হাজার ভালো মেয়েরও আমার নবীজির জন্য সাথী রূপে কবুল করে নেব। খায়রাম মিনকুন্না, তোমরা না ভালো তার থেকে হাজার হাজার গুণে ভালো এমন স্ত্রী আমার নবীজিকে আমি আল্লাহ তাআলা দান করে দেব। তোমরা যে যদি কতক্ষণ থাকবে থাকতে পারবে? যে ধরে থাকা সম্ভব? যে ধরে থাকা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা দিয়ে বলে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মধুর পোকার ভিতরে কোনদিন মাকাল ফল ঢুকতে পারে না, মধুর ভিতরে কোন প্রকার দুর্গন্ধ জাতীয় জিনিস ঢুকতে পারে না, মধুর ভিতরে কোন নাপাক আসতে পারে না। বিজ্ঞান অ্যারিস্টটল একবার গবেষণা করেছিল মধু পোকা পায়খানা করে না, মুখ দিয়ে বের করে। একটা গ্লাসের ঘর তৈরি করলেন, গ্লাস দিয়ে আইসিইউ তৈরি করে ওর ভিতরে চাক ঢুকিয়ে দিলেন, দেওয়ার পরে দেখতে চাইতেছে মুখ দিয়ে মধু ওখানে সংগ্রহ করে নাকি পিছন দিক থেকে মধু ওখানে সংগ্রহ করে। কোরআনের ভিতরে স্পষ্টত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পোকার পেট থেকে নির্গত হয় মধু। কোথা থেকে? পোকার পেট থেকে নির্গত হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আমি আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলাম মধু পোকার কাছে, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করে বলে দিলেন ওয়া আওহা রাব্বুকা, হে নবী আপনি শুনে নেন, জেনে নেন, আপনার রবের পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা ওহী নাযিল করলাম ইলান নাহলি, মধু পোকার কাছে। কার কাছে? আরে মধু পোকা কত দামি! মানুষের কাছে কি সাধারণ মানুষ বিশ্বাসের কাছে তৈরি আসে নাই? এখন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পীর যে আছে তার কাছে ওই আসে। কার কাছে ওই আসলো? মধু পোকার কাছে। এই পোকাটাকে ছোটখাটো প্রাণী, ওর জ্ঞান কি কম নাকি মানুষের থেকে কম আছে নাকি? আল্লাহ তাআলা বললেন যে ওর কাছে আমি ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আমি আল্লাহ তাআলা ওহী পাঠালাম নাহলের কাছে, মধু পোকার কাছে। সুবহানাল্লাহ, মধু পোকার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন। কি বললেন? আলিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম, এ মধু পোকা তোমরা যে আলিল জিবাল মিনাল জিবাল পাহাড়ের চূড়ায় চলে যাও। কোথায় যাবে? মিনাল জিবাল মানে আল্লাহ বলেছেন পাহাড়ের চূড়ায় যাও, যাওয়ার পরে বুয়ুতা তোমরা সেখানে
সেখানে যে ঘর তৈরি করো। কি তৈরি করবে? পাহাড়ের চূড়ায় যাও, যাওয়ার পরে সেখানে তোমরা ঘর তৈরি করবে। অমিনাস সাজারি, সাজার মানে গাছ। পাহাড়ের চূড়ায় যদি না যাও, গাছে যাও। মধু কোথায় চাষ করে? গাছে না? আল্লাহ তাআলা বললেন অমিনাস সাজারি, তোমরা গাছের মধ্যে চলে যাও, সেখানে মধুর চাক বাঁধো, সেখানে মধুর বাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন অমিম্মা ইয়াইশুন, তারা সাধারণত চাক উপরের জায়গাগুলোতে করে। এই উপরের জায়গাগুলোতে যখন চাক করে, ওই চাকের ভিতরে একটা পোকা আছে, সেই পোকাটার নাম আমরা জানি রানী পোকা। কি পোকা? ওই রানী পোকা 3 সপ্তাহের ভিতরে ডিম পাড়ে 12,000। কত? 12,000 করে ডিম দেয় 3 সপ্তাহ পর পর। 1,000 নয়, 2,000 নয়, 3,000, 10,000, 12,000 ডিম দেয়। ওই 12,000 ডিম দেয় ওই রানী পোকা। আর যখন ওই সাদা আবরণ থেকে বিশেষ করে আখ আছে না, আগের ভিতরে যে সাদা সাদা আবরণ পড়ে, ওই সাদা আবরণ দিয়ে মধু সংগ্রহ করে। ওতে একটা আটা জাতীয় তরল পদার্থ আছে। ওই সাদা জাতীয় জিনিস থেকে মোম দিয়ে দিয়ে ওখানে বাসা তৈরি করে। সাধারণত একটা ওই মোমের চাকের ভিতরে, মধুর চাকের ভিতরে কমপক্ষে 20,000 ঘর থাকে। কত ঘর? সাধারণত 20,000 ঘর থাকে। ওই 20,000 ঘরকে একটা পোকায় রক্ষণাবেক্ষণ করে। সেই পোকাটা একটু বড় সাইজের হয়, তার নাম আমরা জানি রানী পোকা। ওই রানী পোকা ওখানে কন্ট্রোল ক্ষমতা নেয়, নেওয়ার পরে প্রেসিডেন্ট সেজে যায়। প্রেসিডেন্ট সাজার পরে সে প্রথমে বলে, তোমরা কিছু লোক আসো আমার ডিমকে পাহারা দাও। কিছু লোক ডিমের পাহারায় থাকে। কিছু লোক যখন বাচ্চা ফুটায়, ওই রানী পোকা বাচ্চাগুলোকে নিয়ে লালন পালন করে। আবার কিছু পোকাকে দায়িত্ব দেয় গেট দারোয়ান হিসাবে। প্রশাসনিক বিভাগে যাদের দায়িত্ব দেওয়া হয়, তারা গেট দারোয়ান হিসাবে ওই চাকের মাঝখানে যেখানে গেট দিয়ে ঢুকতে হয়, ওখানে তারা বসে থাকে। বসে বসে পাহারা দেয়। মধু পোকা যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে মধু নিয়ে যখন চাকের কাছে আসে, সাথে সাথে ইচ্ছা করলে ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে চাকের ভিতরে ঢোকার কোনো ক্ষমতা নাই, ঢুকতে দেয় না। প্রশাসন আগে চাকের গেটের মধ্যে থামিয়ে দেয়, থামো এখানে, আগে আমাকে চেক আপ দাও, চেক করে তোমার ভিতরে কোনো বিষাক্ত পয়জন আছে কিনা, মাকাল ফলে বসছে কিনা, ওটা পরীক্ষা করে চাকে ঢোকার অনুমতি হবে। মাকাল ফলে বসছে কিনা, কোন বিষাক্ততা আছে কিনা দেখেন। এই যে মধু পোকা প্রশাসনিক ভাবে কিছু লোক আছে তারা দর্শন নিয়ে ওখানে বসে থাকে, কিছু লোক আছে ডাক্তারের কাজ করে, কিছু লোক আছে বাচ্চা লালন পালন করে, কিছু লোক বাসা তৈরি করে, কিছু লোক ডিম পাহারা দেয়। আল্লাহ তাআলা তাদের কি মেধা দান করেছেন। এতগুলো মেধা দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাদের কাছে ওহী দিয়ে বলেন, ও পোকারা, তোমরা বসে থাকবে না, আলিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের উপরে যাবে, গাছে যাবে, এর চূড়ায় যে তোমরা বাসা করবে। তোমাদের বাসার নিয়ম কেমন হবে, তোমাদের প্রশাসনিক বিভাগে কয়জন লোক দায়িত্ব পালন করবে, ডিম কয়জন পাহারা দেবে, কয়জন বাচ্চা লালন পালন করবে, কয়জন মধু সংগ্রহের জন্য বাহিরে যাবে, কেউ নাপাকিতে বসতেছে কিনা এটা দেখার জন্য কয়জন লোকের দরকার হবে, সব তত্ত্বাবধান করবে একটা পোকা। তার নাম আমি আল্লাহ তাআলা রানী পোকা রেখে দিলাম। তাফসীর মারিফুল কোরআন স্পষ্টত রানী পোকা আখ্যা দিয়ে বলেছে, ও রানী পোকা প্রত্যেক চাকে চাকে থাকে, আর তারা 3 সপ্তাহ পর পর 12,000 করে ডিম দেয়। কত ডিম দেয়? 12,000 ডিম দেয়। প্রত্যেক চাকে কমপক্ষে 20,000 বুয়ুতা ঘর থাকে। আল্লাহ তাআলা এখানে বহু বচন ব্যবহার করেছেন। বাইতুলের বহু বচন করে বুয়ুতা, একটা দুইটা ঘর থাকবে না, 20,000 ঘর থাকে। এই 20,000 ঘরে মধু চাকের থেকে সংগ্রহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, তোমরা প্রথম
যাবে ও পোকারা শুনে নাও সুম্মা কুলি প্রথম যাবে ফুলের মধ্যে যাওয়ার পরে মধুটা খেয়ে ফেলবে কি করবে সুম্মা কুলি প্রথম খাবে মিন কুল্লি সামারাত প্রত্যেক ফুল থেকে ফল থেকে তোমরা ওই মধুটা সংগ্রহ করবে ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা তারপরে মধু সংগ্রহ করার পরে আমি আল্লাহ তাআলার দেখানো অনেক পথে তোমরা চলতে থাকবে ফাসলুকি রাব্বু সুবুলা রাব্বিকি দুলুলা আখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু এরপরে চাকের মধ্যে যখন তোমরা বসবে মিন বুতুনিহা তার পেটের ভিতরে শারাবুন আল্লাহ তাআলা এখানে মধুকে শারাব বলেছেন শারাবুন তরল পদার্থ যেটা হয় মুখতালিফুন আলওয়ানুহু আর মধুটা মৌসুমারি বিভিন্ন প্রকার রং পাল্টায় না এখন দেখবেন সাদা মধু নিয়ে আসতেছে কয়েকদিন পরে দেখবেন যে খয়েরি রঙের মধু আসতেছে তারপর কয়েকদিন পরে দেখবেন লালচে রঙের মধু তার কিছুদিন পরে দেখবেন হলুদ রঙের মধু আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুখতালিফুন আলওয়ানুহু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুলের ধরন হিসাবে আমি আল্লাহ তাআলা মধুর ভিতরে রং বদলাইতে থাকি কিন্তু মানুষেরা তোমরা কি একটু বার হলেও চিন্তা করো না ইন্না ফি যালিকা আয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন ও বিচক্ষণ চিন্তাশীল মানুষেরা তোমরা কেন একটিবার চিন্তা করে দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গাবি কখনো কখনো সবুজ ঘাস খায় কখনো কখনো নানা গোটা খড় গোটা খায় তারপর কোনদিন তার ওলানের ভিতরে দুধের রং পরিবর্তন করি না সব সময় দুধগুলো আমি আল্লাহ সাদা রাখি কিন্তু পোকার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন গুণ দিলাম যাতে করে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঔষধ হিসাবে মধুকে আখ্যায়িত করে দিলাম এই জন্য তোমাদের মনের ভিতরে যেন কোনো প্রকার সন্দেহের সঞ্চার না হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ফীহি শিফাউল লিন্নাস এই মধুর মধ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঔষধ রেখে দিলাম সর্বশ্রেষ্ঠ ঔষধটা কি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাসূল একদিন এক সাহাবী আসলেন নবীজিকে বললেন হুজুর আমার ভাই খুব অসুস্থ আমার ভাই কি খুব অসুস্থ আল্লাহ হাবিব বললেন যাও যাও বাড়িতে যাও মধু পান করাও কি পান করাবে মধু পান করাও পরের দিন আবার আসলো এসে বলল হুজুর আপনি বললেন মধু পান করাতে আমি আমার ভাইকে মধু পান করালাম কিন্তু রোগের কোনো পরিবর্তন হয়নি যেমন রোগ ছিল তেমনই আছে কি করবো উপায়কে বলে দিন আল্লাহ রাসূল দ্বিতীয় দিন বললেন বাড়িতে যাও মধু পান করাও সুবহানাল্লাহ আবার পান করালেন মধু পান করার পরে তৃতীয় দিন আসলেন হাদিসে এসেছে আল্লাহ রাসূলকে বললেন হুজুর আপনি পান করাতে বললেন মধু পান করেছি প্রথম দিন পান করেছি দ্বিতীয় দিন পান করেছি তৃতীয় দিন কিন্তু রোগের কোনো পরিবর্তন হয়নি আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বললেন সাদাকাল্লাহ আমার আল্লাহ সত্য বলেছে ওয়া কাযাবা বানি আকুকা তোমার ভাইয়ের পেট বড় মিথ্যা কথা বলেছে আমার আল্লাহ সত্য বলেছে মধু খেলে সুস্থ হবে তোমার ভাই সুস্থ হয় না আমার আল্লাহর কোনো দোষ না কথার কোনো ভেজাল নাই কথা সত্য ছিল সত্য আছে সত্য থাকবে কিন্তু তোমার ভাইয়ের বিশ্বাসের ত্রুটি হওয়ার কারণে তোমার ভাইয়ের পেট বড় মিথ্যা বলেছে তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে কিন্তু সাদাকাল্লাহ আমার আল্লাহ কিন্তু আগে থেকেই সত্য বলে দিয়েছে মধু খেলে সুস্থই হবে এখন বিশ্বাস হয়েছে পরের দিন যে আবার মধু খাওয়াইছে মধু খাওয়ানোর পরে পঞ্চম দিন এসে বলে হুজুর আজকে পূর্ণ সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ আজকে কি হয়েছে আমার ভাই মধু খেয়ে পূর্ণ সুস্থ হয়ে গেছে হাদিস শরীফের ভিতরে আছে আব্দুল্লাহ ইবনে উমর একটা ফোড়া হলেও সেখানে মধু লাগাতো যা হোক অন্য কোনো কাজ নেই শুধু মধু হবে মধু লাগাবে সব রোগের মহা ঔষধ ছিল মৃত্যু বাদে সব রোগের মহা ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফীহি শিফাউল লিন্নাস মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মধুকে সর্বশ্রেষ্ঠ ওষুধ রূপে আমার বান্দার কাছে প্রেরণ করেছি
আপনার যে কোনো সমস্যার জন্য আপনি মধু খেতে পারেন, তবে একটু মধুতে ভেজাল কম দিতে হবে। কি বলেন? এখন তো আমরা বড় রোগের ভিতরে আছি, আমরা এখন মধু নিয়ে অসুস্থতার ভিতরে আছি। আমাদের যে মধু খেতে বলেছে আমরা অনেক সময় সে মধু খেতে পারি না। নির্ভেজাল মধু পোকা যেটা সংগ্রহ করেছিল পেটে নেওয়ার পরে, দেখেন আপনি সাধারণত একটা ফুল ছিঁড়ে নেবেন, নেওয়ার পরে মুখে চুষবেন। সাধারণত কলা গাছের যে মশা হয়, মশার ভিতরে মধু থাকে, দেখেন না, ওটা বেশ একটু বেশি বেশি থাকে। আপনি চুষবেন, মিষ্টি লাগবে, কিন্তু ওই মধুটা যখন পোকা খাবে তার পেটের ভিতরে আল্লাহ তাআলা এমন সাপ্লাই মেশিন রেখে দিয়েছেন, তার পেট থেকে এমন ভাবে নির্যাস সাপ্লাই করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির জন্য উপযুক্ত করে তার চাকে জমা করে, যে উপযুক্ত ওই ফুলের ভিতর থাকে না, পোকার পেট থেকে উপযুক্ত তৈরি হয়ে যায়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই পোকাকে অত দাম দিয়ে তার কাছে ওহী নাযিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী নাযিল করেছে পোকার কাছে। আল্লাহ বলে দিয়েছেন ওয়াহা রব্বুকা ইলান নাহলি, তোমার রব কিন্তু মধু পোকার কাছে ওহী নাযিল করেছে, মানুষের কাছে তা নাযিল করেনি। ওহী নাযিল করে বলে দিয়েছে যে পোকার ভিতরে যে সুন্দর ঘর বাঁধার পরিকল্পনা, যে বিজ্ঞানের কথা বলতেছিলাম অ্যারিস্টটল, এই বিজ্ঞান দেখতে চাইতেছে এতে ইখতিলাফ আছে, মুখ থেকে জমা করে নাকি পিছন থেকে জমা করে, এর ইখতিলাফ আছে হাদিসের ভিতরে। ওই বিজ্ঞান গবেষণা করেছে যে কিভাবে মধু পোকা চাকে মধু জমা করে। আমি ক্লাসের ঘরে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপর কুদরত, এটা বলা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পোকাদেরকে বলে দিলেন, ও পোকারা, আগে ওই গ্লাসের গায়ে মোমের আবরণ ফেলে দাও, এরিস্টটল যেন দেখতে না পায়। সুবহানাল্লাহ। এরিস্টটল শেষে যে গবেষণা করে আর পারল না, আল্লাহ তোমার কি কুদরত আমার জানার কোনো ক্ষমতা নেই, তুমি যে কি করেছো, পোকাকে কি জ্ঞান দান করেছো। কিতাবে লিখেছে, ওনার বইয়ের ভিতরে লিখেছেন ওই বিজ্ঞানী, যে আমি যখন গ্লাসের ঘর তৈরি করে মধুর চাক ওখানে সংগ্রহ করে বললাম যে ওই পোকা কিভাবে মধু জমা করে, মুখ থেকে নাকি বিষ্ঠা থেকে, বিষ্ঠা বলেন তো পিছন থেকে, বিষ্ঠা বলো, এই বিষ্ঠা থেকে। তা আমি ওই মোমের আবরণ পড়ে যাওয়ার কারণে পোকা দেখতে পাচ্ছি না, আমি কি করবো এখন? আমার তো গবেষণা মাটির সাথে ভবিষ্যৎ হয়ে গেছে, তসনাস হয়ে গেছে, আমি কিছু করতে পারলাম না। আল্লাহ কি ভালো জানে কিভাবে জমা করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, পেটের ভিতরে প্রথম সংকল্প করে, পেট থেকে নিয়ে তাকে জমা করে, জমা করার আগে পরীক্ষা নেয় ওই যারা প্রশাসন আছে, ডাক্তার আছে, তারা পরীক্ষা নিয়ে দেখে। হ্যাঁ, দেখেন সাধারণত ওই পোকা যদি একটা কামড় মারে তো এমনি সরবেন না, পোকা যদি কামড় মারে সরবেন না, মুখের ভিতরে বিষ, কিন্তু পেটের ভিতরে সব রকম মহা ঔষধ। এর থেকে আল্লাহ কি আপনাকে দিবে, আর কি উপদেশ দেবে, আর কি বাণী আপনাকে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কিছু গবেষণা করেন, দেখবেন যে আপনি হেদায়েত পাওয়ার জন্য এতটুকু গবেষণা যথেষ্ট হয়ে গেছে। মুখ দিয়ে আপনাকে একটা আল দিলে আপনি দৌড়াতে থাকেন না, দেখা হয় না মাঝে মাঝে পোকা এই যে কামড় দেয়, তারপরে বিষাক্ততা ওর ভিতরে আছে, তারপরেও পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা যেন এই নিয়ামতের উসিলায় আপনাকে, আমাকে, সকলকে সুস্থতার মহান দৌলত দান করে, সকল বলি আমিন। এই নিয়ামত আল্লাহ তাআলা যেন আমাদেরকে অত্যন্ত স্বচ্ছভাবে, হালাল ভাবে, সুন্দর ভাবে, যেটা যেভাবে আল্লাহ তাআলা ওই পোকার মুখ থেকে বের করে দেন ওইভাবে যেন আমরা পান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমরা সকলে দাঁড়িয়ে যাই, কাতার সোজা করি।